হাই, তো আজকে আমরা পড়বো ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইমেল। এটা কি করে? না, এটা হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশনকে বোঝায়। স্পেশিয়াল ওরিয়েন্টেশন অফ অরবিটাল। আজকে আমরা প্রথমবার পড়বো অরবিটাল। একদিন আমরা সেল পড়েছি, সাবসেল পড়েছি। আজকে আমরা পড়বো অরবিটাল। তো আমরা কি দেখেছি? এন রিপ্রেজেন্ট করে সেলকে। যেমন ওয়েস্ট বেঙ্গল, সরি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা অ্যাটম, তার মধ্যে এন হচ্ছে সেলকে রিপ্রেজেন্ট করে, একটা ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে। তারপর সেলের মধ্যে সাবসেল আছে, ধরো সেটা এল দিয়ে ডিনোট করা হচ্ছে। তো ডিস্ট্রিক্ট হলো কলকাতা, কলকাতার মধ্যে কতগুলো সাবসেল আছে, জায়গা আছে। যাদবপুর, প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স, ধরলাম জায়গাগুলোর নাম। আজকে আমরা দেখবো ওই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে দেখবো যে কতগুলো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোকে আমরা আজকে বলবো অরবিটাল। কোনো একটা ধরো বিহার থেকে কোনো একটা ছেলে যাদবপুরে এসে সে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, বিটেক করছে। তাহলে তাকে কিভাবে আমি খুঁজবো? না, প্রথমে আমি দেখবো যে সে ওয়েস্ট বেঙ্গলে আছে। তারপর দেখবো যে কোন সেলে আছে, মানে কোন ডিস্ট্রিক্টে আছে। এন খুঁজবো, প্রথমে এন দেখবো। আচ্ছা, কলকাতা ডিস্ট্রিক্টে আছে। তারপর বলবো কোন সাবসেল আছে, মানে কোন কলকাতার মধ্যে কোন জায়গাতে আছে। সাবসেল দেখবো, আচ্ছা যাদবপুরে আছে। তারপর বলবো যাদবপুরের মধ্যে কোথায় আছে, কোন ডিপার্টমেন্ট যাদবপুরে ইউনিভার্সিটিতে। তখন আমরা দেখবো অরবিটাল। তাহলে ঠিক আমাদের আরেকটু ভেতরে গিয়ে দেখবো যে ইলেকট্রনটা কোথায় আছে। সেলের মধ্যে সাবসেল, সাবসেলের মধ্যে অরবিটাল থাকে, আর সেই অরবিটালকে রিপ্রেজেন্ট করে এমএল কোয়ান্টাম নাম্বার। তো আজকে আমরা অরবিটালটা দেখবো যে অরবিটালকে কিভাবে এমএল রিপ্রেজেন্ট করে। তো এল এর যে কোনো ভ্যালুর জন্য এমএল এর কি কি ভ্যালু থাকবে? এমএল এর ভ্যালু থাকবে -L2 + L ভায়া 0। তাহলে n এর ভ্যালু যদি 1 হয়, এটার ভ্যালু কত হবে? 0 to n-1, তাহলে n এর ভ্যালু 0 হবে। তাহলে ml এর ভ্যালু কত হবে? -0 to 0 + 0 ভায়া 0। এগুলোর মধ্যে কি কিছু নাম্বার এক্সিস্ট করে? কিছুই করে না, তাহলে 0ই হবে। n এর ভ্যালু যদি 2 হয়, l এর ভ্যালু কি কি হতে পারে? 0 হতে পারে, আর হতে পারে 1। n-1, 0 হলে ml এর ভ্যালু কত হবে? 0। 1 হলে কত হবে ml এর ভ্যালু? ml এর ভ্যালু হবে -1 to +1 ভায়া 0, রাইট? তাহলে কি কি হবে? -1, 0, +1, তিনটে ভ্যালু হবে। বুঝতে পারলে? তো এখান থেকে দেখা, ভালো করে দেখে বোঝার চেষ্টা করো যে l = 1 হলে ml এর ভ্যালু হচ্ছে 3। সেখান থেকে বলা হচ্ছে ml এর টোটাল 12+1 ভ্যালু থাকবে। 12+1 ভ্যালু থাকবে। তাহলে তুমি যদি l = 0 এর জন্য ml এর টোটাল ভ্যালু বের করতে চাও, তাহলে কি করবে? 2 × 0 + 1, 12+1 করলে একই হবে। তাহলে একটাই ভ্যালু পাবে, সেটা হচ্ছে 0। আর 1 বসালে সেখানে তুমি কত পাবে? 3 পাবে। তাহলে বুঝতে পারলে একটা পার্টিকুলার এল এর জন্য ml এর 12+1 ভ্যালু থাকবে। টোটাল 12+1 ভ্যালু থাকবে। বুঝতে পারলে? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। তো আমরা কি বললাম যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা অ্যাটম। অ্যাটম, তার মধ্যে কিছু ডিস্ট্রিক্ট আছে। তো ডিস্ট্রিক্টকে আমরা কি বলবো? সেল। সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এন নেব। ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো সাব ডিস্ট্রিক্ট বলতে পারি? কলকাতা, প্রেসিডেন্সি, সেটাকে আমরা বলবো সাবসেল।
তো যাদবপুরে আমরা যেমন বললাম যে যাদবপুরের মধ্যে কতগুলো ডিপার্টমেন্ট আছে, তো সেরকম সাবশেলের মধ্যে কতগুলো অরবিটাল আছে, অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে, ইলেকট্রন এখানে অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে। তো ভালো করে দেখো, n ইকুয়াল টু যখন 0 হচ্ছে, এল এর ভ্যালু হচ্ছে 0 টু n-1, তাই এর ভ্যালু 0 হবে। আর এম এর ভ্যালু কত হবে? 12 প্লাস 1 ভ্যালু থাকবে, তাহলে একটাই ভ্যালু থাকবে, সেটা কত হবে? সেটা হবে -L2 প্লাস এল ভায়া 0, তাহলে এম এর ভ্যালু হবে 0। তাহলে এই সেলটাকে আমরা বলবো কে সেল, আর সাবসেলটাকে বলবো, সরি এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 হলে সেটা কে সেল, তার সাবসেলটাকে বলবো 1s সাবসেল। আর 1s এর মধ্যে এম এল এর ভ্যালু যদি 0 হয় সেটাকে বলবো 1s, আচ্ছা সাবসেল, সেটাকে বলবো 1s অরবিটাল। তো 1s অরবিটালের ক্ষেত্রে এম এল এর ভ্যালু 0, এটা ঢুকলো মাথায়, 1s এর জন্য এম এল এর ভ্যালু 0 হবে। এবার n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এল এর ভ্যালু কি হবে? 0 হবে, 1 হবে, তাহলে সেটাকে আমরা বলবো 1s সাবসেল, সরি 2 চলছে, 2s সাবসেল আর 2p সাবসেল। এখন s অরবিটালের জন্য এম এল এর ভ্যালু কত হয়? একটাই ভ্যালু হয় 0, তাহলে এটা হবে 2s অরবিটাল। তাহলে 2s অরবিটাল তিনটে কোয়ান্টাম নাম্বার কি হবে? যেহেতু 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n বলেই দেওয়া আছে 2, আর s এর জন্য হবে l এর ভ্যালু হবে 0, আর s এর জন্য m এর ভ্যালু কত হবে? m এর ভ্যালু হবে 0। তো বুঝতে পারলে তিনটে কোয়ান্টাম নাম্বার 2s অরবিটালে তিনটে কোয়ান্টাম নাম্বার কিভাবে বের করলাম, m এর ভ্যালু 0 হবে। এখন m এর ভ্যালু এখানে কত হবে সেটা আমরা দেখেছিলাম যে l ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে -1 টু +1 ভায়া 0, তাহলে 0, সরি -1 0 1, তিনটে ভ্যালু পাবো, এম এল এর তিনটে ভ্যালু পাবো l ইকুয়ালস টু 1 হলে। মানে এখানে তিনটে ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে কেমিস্ট্রি অনার্স, তিনটে কেমিস্ট্রি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স। তিনটে সাবজেক্ট আছে, তাহলে তিনটে ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে কোনটাতে ইলেকট্রন আছে সেটা আমাদের বুঝতে হবে। ইলেকট্রন কিন্তু তিনটে অরবিটালই থাকতে পারে, তো এই তিনটে অরবিটালকে নাম দেওয়া হয়েছে। কোনটা কোন অরবিটাল সেটা আমরা বলছি না, কোনটা কোন অরবিটাল বলছি না, এই তিনটে অরবিটালকে বলা হয়েছে, যেহেতু 2p, 2p তিনটে অরবিটালকে বলা আছে 2px, 2py, 2pz। আমরা কোন অরবিটালের জন্য কত কোয়ান্টাম নাম্বার সেটা আমরা বলছি না, সেটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র শুধু এইটুকু জানতে হবে 2pz এর জন্য এম এল এর ভ্যালু 0 হবে, 2pz এর জন্য এম এল এর ভ্যালু 0 হবে, এইটুকু জানলেই হবে। আমরা তাহলে 2px অরবিটালের এম এল এর ভ্যালু কত সেটা আমরা মানে এম এল এর ভ্যালু +1 or -1 সেটা আমরা শিওরলি বলতে পারবো না, তোমাদের জিজ্ঞাসা করা হবে না। তাহলে n ইকুয়াল টু 2 সেলের মধ্যে দুটো সাবসেল আছে, একটা হচ্ছে 2s সাবসেল, আর একটা হচ্ছে 2p সাবসেল। 2s সাবসেলের মধ্যে একটাই অরবিটাল, সেটা হচ্ছে 2p's অরবিটাল, আর 2p সাবসেলের মধ্যে তিনটে অরবিটাল আছে, একটা হচ্ছে 2px, 2py, 2pz। তাহলে বুঝতে পারলে সেলের মধ্যে সাবসেলের মধ্যে অরবিটাল আছে, এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা n এর যে কোনো ভ্যালুর জন্য l এর ভ্যালু হবে 0 to n-1, l এর যে কোনো ভ্যালুর জন্য ml এর ভ্যালু হবে -l to +l ভায়া 0, টোটাল 12 + 1 ভ্যালু। তো আমরা আজকে ml পর্যন্ত এতদূর পর্যন্ত রাখলাম। পরবর্তী আমরা শুধু বলবো যে প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা সেলে কটা করে, সাবসেলে কটা ইলেকট্রন থাকবে, তার মধ্যে প্রত্যেকটা সেলে কটা করে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কি করে বের করতে পারি এটা? আমরা যদি প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন আছে সেটা যদি বের করে নিতে পারি, তাহলে ওই সাবসেলে কতগুলো অরবিটাল আছে সেটা বের করতে পারলে, তার সাথে প্রতিটা অরবিটাল ইলেকট্রন যদি গুণ করে দিই, তাহলে ওই সাবসেলে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করে নেবো। আবার প্রত্যেকটা সেলের মধ্যে কতগুলো সাবসেল আছে সেটা যদি জানা থাকে, তাহলে প্রত্যেকটা সাবসেলে কত করে ইলেকট্রন থাকতে পারে সেটা যদি গুণ করে দিই, তারপরে যোগ করি,
তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সেলের মধ্যে কটা করে ইলেকট্রন আছে সেটা আমরা বের করতে পারবো। তো পরের দিন আমরা শেখাবো যে প্রত্যেকটা সেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, সেলের মধ্যে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন হবে 2n², নাম্বার অফ ইলেকট্রন 2n² হবে যদি 1s n equals to 1 হয় তাহলে দুটো ইলেকট্রন থাকবে, আর n equal to যদি 2 হয় সেখানে তো কটা ইলেকট্রন থাকবে টোটাল, 2 গুণে 4, 2 গুণে 8টা ইলেকট্রন থাকবে। তো এই দুটো এবং 8টা ইলেকট্রন কি করে থাকছে সেটা আমরা বের করবো। তাহলে প্রত্যেকটা সেলে কত করে ইলেকট্রন থাকবে, 2n²। এই ফর্মুলাটা আমরা পরদিন ডেভেলপ করবো। প্রতিটা সাবসেলে প্রতিটা সাবসেলে কতগুলো ইলেকট্রন থাকবে, ওই সাবসেলের মধ্যে 12+1 অরবিটাল থাকবে, এবং 12+1 অরবিটালে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে এই 12+1 গুণ করলে ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে ঠিক আছে, আমরা কমপ্লেক্স করতে চাইছি না জায়গাটা, আমরা পরদিন স্টেপ বাই স্টেপ শিখবো যে এই ফর্মুলাগুলো কি করে হচ্ছে। প্রত্যেকটা সেলে কটা করে ইলেকট্রন থাকবে, সাবসেলে কটা করে ইলেকট্রন থাকবে, অরবিটালে কটা ইলেকট্রন থাকবে। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে। তো শেষের পার্টটা তোমাদেরকে ঢোকাতে হবে না মাথায়, শুধু মনে রাখবে প্রিন্সিপাল কোয়ান্টাম বা এল এটা হচ্ছে সাইজ এবং এনার্জিকে ডিফাইন করবে। তবে অ্যাজিমুথাল কোয়ান্টাম বা এল এটা হচ্ছে তার 3D ওরিয়েন্টেশনকে, 3D শেপকে ডিফাইন করবে, আর লাস্টে এম এল হচ্ছে তার স্পেশাল ওরিয়েন্টেশনকে ডিফাইন করবে। তাহলে আমরা দেখা হচ্ছে পরের ক্লাসে।